লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজনৈতিক হিংসায় উত্তপ্ত ভাটপাড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের মোমিনপাড়ার পুরানি তালাব এলাকায় ফল ঘোষণার পর গভীর রাত পর্যন্ত তাণ্ডব দুষ্কৃতীদের। পরপর 4টি বোমা ছোড়া হয়। বাড়ির দেওয়ালে বোমা ছোড়ার দাগ স্পষ্ট রয়েছে। যথেষ্টই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রত্যেক ক্ষেত্রেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ। এই ঘটনার পর আক্রান্ত এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। এই ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করে 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোজ কুমার পান্ডে বলেন, পার্থ ভৌমিক জেতার পর বিদায়ী সাংসদ অর্জুন সিংয়ের পায়ের তলার মাটি সরে গেছে, তাই তিনি এসব ঘটিয়ে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছেন। এখনও পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনারের অধীনে রয়েছে। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম, পুলিশকে তার কাজ করতে বলা হয়েছে। चला सर, ये जगह का नाम क्या है? ये जगह का नाम पुरानिया तालाब। हाँ, पुरानिया तालाब 13 नंबर गली 11 नंबर बाड़ी। घर में बम फेंका है, कितना बम फेंके? 4 बम फेंका है सर। क्यों फेंका है? हम लोग क्या कर रहे हैं कुछ समझ में नहीं आ रहा है। ये हमारा वोट है, जिसमें मन करे उसमें दे दे। हाँ, हमारा इच्छा एक वोट है, हम जायज वोट अपना जिसमें मन करे उसमें दे दे। यही मारने खातिर एक लड़का 2 दिन के लड़का के बड़ा लड़का के धरा था, लोग किसी तरह बचा के उसको अपना दीदी का ने भेज दिए। कौन लोग मारा बम फेंका? बम काला बाबू और बादल। वो लोग कौन पार्टी करता था? टीएमसी करता है। टीएमसी हाँ, करता है? धमका के चल गया। हाँ, धमका के का चला गया, घर पे मार दिया। और क्या बोला कि बड़ा लड़का के बोल रहा है कभी भी आएगा तो गोली मार देगा। छोटा लड़का भी है, अभी भी चेता के जा रहा है। लोग मीडिया वालों से बोल रही है जान से मार देंगे। मीडिया वाला बोले तो? हाँ, बोल रही है मीडिया वालों के सामने बोल रही है जान से मार देंगे। देख रहे हैं मीडिया वाला कितना बचा रहा है। पुलिस वाला है? पुलिस आया तो चला गया। हाँ, डर है आपका? बहुत डर है। वो लोग कभी भी दुर्घटना कर सकता है। कहाँ नुकसान हुआ? हाँ, नुकसान क्या हुआ? नुकसान हुआ, मार रहा है, दिन को मारा, रात को बम मारा। क्या चाहते हैं आप? हम वोट चलाते हैं, विधवा औरत क्या है। चाहते हैं आप? क्या इंसाफ चाहते हैं? इंसाफ हमको मिलना चाहिए, गरीब आदमी, हमको इंसाफ मिलना चाहिए। आप कोई पार्टी करता था? कोई पार्टी नहीं, हमारा वोट है, हम ये एगो वोट है, हम जहाँ इच्छा तहाँ दे दिए। हमारा जायज वोट है। हम किसी को दबाव में वोट नहीं दिया, हमारा मन जिसमें मन किया उसमें दे दिए। आपका नाम? सालिया बीबी। কি আমাদের ক্যান্ডিডেট ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট পার্থ ভৌমিক কালকে ব্যাপক ভোটে জিত হয়েছে। তাতে আমরা ব্যারাকপুরবাসী খুবই খুশি। আর এই যে বমগুলি বা মানুষের উপরে যে অত্যাচার যে আপনি জিজ্ঞাসা করেছেন, তো সবচেয়ে আগে বলি কি আজকে বিদায়ী সাংসদ যে অর্জুন সিং, এ সারা চৌবেদিকে রাজনীতিতে যে বমগুলি মার্ডার থেকে আরম্ভ করে অনেক কিছু করিয়েছে। কিন্তু পার্থ ভৌমিক একটাই চিজ বলেছে কি ব্যারাকপুরকে আমরা ব্যারাকপুরতে শান্তি চাই, গুন্ডারাজ শেষ হওয়া চাই। শান্তি আজকে এই জন্য বলছি, বোমের ব্যাপারটা যখন আপনি বলেছেন, তা আজকে এই অর্জুন সিং, যখন অর্জুন সিংয়ের সব কাহিনী শেষ হয়ে গেছে, অর্জুন সিংয়ের আর কিছু নেই, জমিন থেকে মাটি সরে গেছে, এ নিজের টিআরপি বাড়ানোর জন্য, নিজের কেন্দ্র বাহিনীকে আর আমার প্রোটেকশনের জন্য, যেহেতু আমার আর কিছু না, আমি প্রোটেকশনের জন্য এইসব নিজের লোক থেকে বম চালানোর চেষ্টা করিয়েছে, বম চালিয়েছে। সেটাই তো বলছি, আজকে আমাদের পার্থ ভৌমিক একটাই চিজ বলেছেন, গুন্ডার আজকে শেষ করবো। আর সবচেয়ে বড় চিজ আছে কি ইলেকশন কমিশন আন্ডারে আজকে পুরো পশ্চিমবাংলায় কি ভারতবর্ষ এখনিও পর্যন্ত ইলেকশন কমিশন আন্ডারে, ঠিক আছে। আপনাকে তো বলছি এই অর্জুন সিং আজকে সিআরপিএফ প্রোটেকশন বাড়াবার জন্য আজকে এইসবগুলো নিজের ছেলেকে দিয়ে এইসবগুলো করাচ্ছে, যেহেতু কি আমরা বাঁচি আর আমার প্রোটেকশন মিলুক কি আমরা সেতে বাঁচি। এই জন্য এইসব অর্জুন সিং নিজের লোককে দিয়ে বমগুলি চালাচ্ছে, তালের উপরে বম ফেলাচ্ছে আর বদনাম করছে তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল কংগ্রেস একটাই চিজ চেয়েছে, ব্যারাকপুরে গুন্ডা রাজটাকে শেষ করব। আর এই ইলেকশন কমিশন সরে যাওয়ার পরে এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ব্যারাকপুর যে অশান্তি ছিল, অশান্তিতে ভুগছিল, সেটাকে শান্তি আমরা 100% আমাদের এমএলএ সোমনাথ শ্যাম, পার্থ ভৌমিক সবাই মিলে আজকে ব্যারাকপুরকে একটা জায়গায় নিয়ে এসছে। আর এই ইলেকশন কমিশন এসে গেলে পুলিশ প্রশাসন হাতে যখন চলে আসবে,
কখন একটা ব্যারাকপুরকে আর পুরোপুরি 101% শান্তি করে দেওয়া হলে। এখনই আমাদের হাতে কিছু নেই, মমতা ব্যানার্জির হাতেও কিছু নেই। এখনই ইলেকশন, সেন্ট্রাল ইলেকশন কমিশন আন্ডারে সব কিছু আছে। তো একটাই কথা বলছি, আজকে অর্জুন সিং নিজের টিআরপি বাড়ানোর জন্য, নিজের সিআরপিএফ ফোর্সের বাড়ানোর জন্য এইসব নিজেদেরকে ছেলে বম চালাচ্ছে, গুলি চালাচ্ছে, লোককে মারছে। আমরা কোনো দিন কাউকে এখনই পর্যন্ত মারার আমরা কোনো দিন ছক করি না। আমরা একটা শান্তি চাই। আমার নাম মনোজ কুমার পান্ডে, ওয়ার্ড নম্বর 17, কাউন্সিলর। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।